জমি আমরা আদালতে কেস করবো, আদালত অনুযায়ী আমরা পাবো, না পাইলে না পাই। এই করার পর আমার বড় ভাই আমাদের এখানে আসি, এই বাড়িতে ওই যে বাতিটার কাছে এখানে বসছে। হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন দু একজন আসছে, তারাও আবার আমাদেরকে আবার চাপ দিল, প্রেশার দিল যে না, এটা গন্ডগোল করা যাবে না, এটা আপনাদের মীমাংসা করতে। আমরা এক বাক্যে বলছি ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণরূপে মীমাংসায় রাজি। যান, এরা কয়েকজন গেছে, যা বসছে, বলছে যে ওনাদের কাছ থেকে আমরা মত নিয়ে আসছি, ওনারা বলছে যে ওনারা সবাই মীমাংসায় আছে। হওয়ার পরে এই কথাবার্তা বলছেই ওদিক থেকে 3-4টা ছেলে আসিয়া ধরো শালা দেখ, ধরো শালা দেখ, সেটা ছানোয়ার, তারা, হ্যাঁ, তারপর গাডু, এগুলো ধরি। ওরা আগের রাত্রে ওরা আবার করছে কি, এক টলি রেল লাইনের পাথর নিয়ে আসছে, পুলিশরা নিয়ে গেছে, কিন্তু সেই পাথরগুলো পুলিশ নিয়ে গেছে, বড় বড় পাথর নিয়ে আসছে, নিয়ে আসি নুরমণ্ডলের বাড়িতে ঢেল শুরু করে দিয়েছে। আমরা তখন এখানে সবাই বসি, আমরা সবাই এখানে বসি, ওখানে তো আমরা, তারপর যখন ঢেলে হই দিয়ে যখন আসছে, প্রতি আসি দাবি করছে আমরা জমি পাবো, কিন্তু আসলে তারা কাজকর্মে কমে জমি পায় না। সেই যারা দাবি করতেছে তাদের পক্ষ হয়ে ছানোয়ার, তারা, গাটু, বাবলু এরা সবাই জুলুম করে জমি দখল করতে চাচ্ছে। আসলে এটা আমাদের পারিবারিক ব্যাপার, সামাজিক ব্যাপার, এটা কিন্তু রাজনৈতিক ব্যাপার নয়। ওরা শুধু বলতেছে আমরা বিএনপি করি, আওয়ামী লীগের লোক আমাদের মারতেছে, হুমকি দিতেছে এসে, কিন্তু আসলে তারা কোনো বিএনপির লোকজন নয়। তারা জাতীয় পার্টির লোক, অনেক দিন থেকে তারা জাতীয় পার্টি করে, কিন্তু হঠাৎ করে বিএনপির একটু আলোড়ন সৃষ্টি দেখে ওরা বিএনপিতে যোগ দিয়ে ওরা এখন বিএনপির মানে দোহাই দিয়ে তারা এই এলাকায় লুট। তারা ছানোয়ার, তারা, গাটু, বাবলু, জংলু, সজলু পুরো ফ্যামিলিটা তারা জাতীয় পার্টি ছিল পুরো, কিন্তু হঠাৎ করে এই সরকার মানে চলে যাওয়ার পর থেকে এরা বিএনপির সঙ্গে খুব লাগে পড়ছে। এবং এই ইউনিয়নের ভেতর তারা কোথায় কোন জমি জমা দখল করতে হবে, চাঁদাবাজি, মাস্তানি করে সবসময় এদের এই বিরুদ্ধে ইউনিয়নে অনেক প্রমাণ পাওয়া গেছে। আসলে তারা ছানোয়ার শুধু এইগুলো নিয়েই ঘুরে বেড়ায়, এই যেখানে জিজ্ঞেস করবেন শুধু ওদের এই তত্ত্বই পাবেন তারা এই চাঁদাবাজি তাদের হলো আসল উদ্দেশ্য। তাদের একটা গ্যাং আছে, তারা এগুলো নিয়েই ঘুরে বেড়ায় ইউনিয়নের ভেতর, কোথায় কোন সমস্যা, কার কোন জমি জমা ভেজাল, তারা দখল করে মানুষের কাছে টাকা নিয়ে তারা এইভাবে ইনকাম করে। আসলে দরকার এদের সুষ্ঠু বিচার। এখানে কোনো বিএনপি, আওয়ামী লীগ কোনো দল নয়, তাদের মানে এটা বিএনপির নাম ভাঙে তারা এই কাজ করতেছে। আমরা চাই আইনের মাধ্যমে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করে, তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া দরকার। থাকিয়া তৃতীয় পক্ষ থেকে লোক গেছে মীমাংসা হওয়ার জন্য ওখানে গেছে, যা দেখে তারা, ছানোয়ার, গাঠুর বেটা, ওরা সবাই ওই জায়গাত নাটি ঠ্যাঙ্গানি রেডি হয়ে আছে, মিলনের বাড়িঘর ভাঙবে। আমাদের বাড়িঘর তো আগে ভাঙছেই, ওটা বাদ। এখন যখন প্রস্তাব নিয়ে গেছে মীমাংসার জন্যে, তখন ছানোয়ার বলছে কি, কোনো মীমাংসা হবে না, মিলনের বাড়িঘর দুয়ার ভাঙবো, তারপর শাহাদতের বাড়িঘর দুয়ার ভাঙবো, তারপর মীমাংসা হব আমরা, তার আগে হব না। এই কথা কয়া আসিয়া আমরা এখানে বসে আছি, ওনারা আসিয়া ইট পাটকেল নাটি ছোড়া এবং বড় বড় হাসুয়া নিয়ে আসিয়া বাড়ি ঘিরাও করিয়া মিলনের বাড়ি ভাঙিয়ে ফেলে দিয়েছে। গেছি আমাদের ছোড়া দিয়ে মারধর করছে এবং রেল লাইনের পাথর দিয়ে আমাদের বাড়িতে ঢেল ছড়ছে তারা। ওরা সবাই মানুষের কাছে প্রচার করে যে আওয়ামী লীগ বিএনপি ঝগড়া হচ্ছে, এই নিয়ে আমি নিজেও বিএনপি একজন সদস্য। জমি নিয়ে সংঘর্ষ, যেমন সারা বাড়ি এরকম শুনতেছি বিএনপি এরকম অবৈধ ছেলেরা বিভিন্ন দুর্বল দখল করতেছে, আপনারা সবাই জানেন এটাও। এখানে সেই জিনিসটা আমাদের এখানে তৈরি করতেছে এরা। তা আমরা এই মোকাবিলা করার জন্য তাদের যখনই যাই তখন তারা মানে ফেসিবাদ বলিয়ে তারা ঘোষণা করে, ইয়েতে থানায় যায়, মামলা নেয় না, ফেসিবাদ মামলা নেওয়া যাবে না, ওদের আমরা টপ করিয়ে কোথায় যায়। আমাদের হয়রানি অনেক হয়রানি পড়াশোনা পড়ে গেছি। তা আমাদের কথা আপনারা সুষ্ঠুভাবে দেখিয়ে ন্যায় বিচার করেন, সঠিক তদন্ত করেন, করিয়া এই যারা এই সব কাজগুলো করে তাদেরকে আইনের আওতায় নিয়ে যায়। তা